আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাগড়াছড়ির ১৪৪ ধারা জারি, অষ্টম শ্রেণীর মারমা ছাত্রীকে ধর্ষণ, সেই ধর্ষণকে কেন্দ্র করে যে মিছিল দেখলাম, হাজার হাজার জনগণ তারা মিছিল করছে, অবরোধ করছে, সংঘর্ষ বাঁধিয়েছে। সেই সংঘর্ষের পরবর্তী সময়ে অবরোধ ১৪৪ ধারা জারি। সেখানে যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী তারা মোতায়েন হওয়ার পরেও পরিবেশ পরিস্থিতি কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না প্রশাসন। পরবর্তীতে সেখানে বিজিবি মোতায়েন, সব কিছুকে মেলায় আমার কাছে ২-এ ৪ হচ্ছে না, বা আমি সেই বিকাল থেকে দেখছি কিন্তু কোনোভাবে যোগ বিয়োগ মিলাইতে পারতেছি না। আপনারা পারতেছেন কিনা আমি বুঝতে পারছি না। কেননা এখানে বৌদ্ধ ধর্ম অবলম্বী মারমা এই অষ্টম শ্রেণীর ছাত্রীকে যারা সংঘবদ্ধভাবে রেপ করেছে, তাদের একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এরা আপনার দ্রুত গতিতে তাদেরকে আটক করে তাদের শাস্তির দাবি জানিয়েছে। পরবর্তী সময়ে প্রশাসনের সাথে তাদের একটা সংঘর্ষ বেঁধেছে। সেই সংঘর্ষকে নিয়ন্ত্রণ করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করার পরেও সেখানে ২,০০০-এরও বেশি, খাগড়াছড়ির সাজেক ভ্যালিতে ২,০০০-এর বেশি দর্শনার্থী আটকে গিয়েছে। পরবর্তীতে অবশ্য প্রশাসন দায়িত্ব নিয়ে তাদেরকে সেখান থেকে আনার ব্যবস্থা করেছে। কিন্তু দেখেন, আমার কাছে কেমন যেন একটু বিদঘুটে রহস্যজনক মনে হচ্ছে। এটাকে কোনোভাবে স্বাভাবিক মনে হচ্ছে না। আজ ২৭শে সেপ্টেম্বর, এরপরে একদিন আগেই আরাকান আর্মিদের সাথে এই খাগড়াছড়ির এই বৌদ্ধাদের সম্পর্ক কিন্তু খুবই ভালো, শুধু ভালো না, চরম আকারের ভালো। এর আগে আপনারা জলকেলি অনুষ্ঠানে তাদেরকে আসতে দেখেছেন, বিজিবির সামনে কিভাবে ড্যান্স দিতে দেখেছেন, আরাকান আর্মির পোশাক পরে সেটা কিন্তু দেখেছেন। আরাকান আর্মিরা দুদিন আগেই বাংলাদেশকে একটা থ্রেট দিয়েছে, এটা আমি দেখেছি। তারপরে যে ভারতের লাদাখে যে ধরনের একটা গণঅভ্যুত্থান বা জেনজিদের একটা ওয়াংচুক যে একটা উস্কানি দিয়েছিল, সেই উস্কানির যে ওখানে আন্দোলন করার চেষ্টা করেছিল, তার সাথে পাকিস্তান এবং বাংলাদেশের বিশেষ কোনো ব্যক্তির একটা আজকে ছবি দেখলাম। পাশাপাশি জামাতের যিনি প্রতিনিধি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, তিনি আজকে গণসংবর্ধনা পেয়েছেন। সেখানে দেখলাম যে ভারত বিদ্বেষী সাংঘাতিক ইলিয়াস উপস্থিত। সেই সাংঘাতিক ইলিয়াস এবং সেখানে এই তাহের সাহেব আবার ভারতকে দেখে নেবে বা ভারতকে হুমকি ধামকি দিয়েছে, সেটাও আমরা দেখেছি। পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব আবার আপনার মনে করেন জাতিসংঘের অধিবেশনে যে বা জাতিসংঘের ওখানে যে ভারতের নিয়ে সমালোচনা করেছে, ভারতের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের তীর সামনে দাঁড় করিয়েছে। এবং এই যে ওয়াংচুকের সাথে আমাদের ২০২০ সালে ডক্টর ইউনূসের একটা আলিঙ্গন করার ছবি আছে এবং এই ওয়াংচুক আবার পাকিস্তানে যাইতো। আর একটা জিনিস আমার কাছে কিরম খটকা লাগছে, চট্টগ্রামে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া হলো, তার পরপরই ঠিক এই ধরনের ঘটনা ঘটলো। এবং সেই সংঘর্ষটা কোন লেভেলে গেলে, কোন পর্যায়ে গেলে একটা ধর্ষণকে কেন্দ্র করে এরকম ১৪৪ ধারা জারি করতে হয়, সেখানে সেনাবাহিনীর উপস্থিত থাকা সত্ত্বেও বিজিবিকে মোতায়েন করতে হয়। সেখানে আপনার আমি যে মিছিলটা দেখেছি, সেই মিছিলে জনগণের উপস্থিতিটা চরম লেভেলে ছিল। এর আগে আমাদের দেশের যে একটা 7 সিস্টার্সের মধ্যে যে আমাদের দেশেও একটা আছে, সেটা কিন্তু ফেনী কেটে দিলেই কিন্তু আমরা বাংলাদেশের অঞ্চল ওই অঞ্চলটা বিচ্ছিন্ন হয়ে যায়, এমনই একটা কথা কিন্তু এর আগেই আমরা শুনেছি। যে শুধুমাত্র যে ওই যে ভারতের 7 সিস্টার্স তা কিন্তু নয়, বাংলাদেশেও ওরকম একটা জায়গা আছে, তার মধ্যে কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম পড়ে যায়। এবং পার্বত্য চট্টগ্রামের
যে মারমা এবং ওই মারমারা কিন্তু আবার বৌদ্ধ, এই বৌদ্ধরাই কিন্তু আরাকান আর্মি এবং ওরাই কিন্তু দেখেন এই রোহিঙ্গাদের ওখান থেকে তাড়িয়ে খেদিয়ে দিয়েছে। সুতরাং এই আপনার মারমা এই বৌদ্ধ মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ, সেটাকে কেন্দ্র করে টিয়ার সেল নিক্ষেপ, তারপরে জলকামান নিক্ষেপ, তারপরে গুলি নিক্ষেপ, এগুলো কিন্তু ওই অঞ্চল চলছে। যে 144 ধারা জারি করার পরেও দেখলাম গাছ কেটে রাস্তায় ফেলে দেওয়া, আগুন জ্বালানো, টায়ারে আগুন জ্বালায় দেওয়া, একদম পুরো অবরোধ ঘোষণা করা, মানে সেখানে মানে মানুষের স্বাভাবিক জীবনযাপনটাকে অস্বাভাবিক করে তোলা হয়েছে। এবং সেখানে যারা পর্যটক তারা এখন অনিরাপদ, ওখানে 2000-এরও বেশি পর্যটক সাজেক ভ্যালিতে আটকে গিয়েছে। অবশ্য প্রশাসন, সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে সেখান থেকে ফেরত নিয়ে আসার জন্য। এখন আমি সারমর্ম যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ভারতের লাদাখ এবং আরও কিছু জায়গায় আপনার অনেকটা অশান্ত পরিবেশ সৃষ্টি করেছিল। সেটা থেকে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ ভুল করে হোক আর যেমন বলে ফেলছে যে আমার আর কিছুদিন আল্লাহ যেন হায়াত দেয়, আমি ভারতকে টুকরো টুকরো হতে দেখে যেতে পারি, এটাই আমার চোখের শান্তি, মনের শান্তি। কিন্তু এটা বলার পরপরই বাংলাদেশের মানে খাগড়াছড়ি অঞ্চলে আবার গুইমারাই নাকি যেন একটা মারাই আবার এই একই 144 ধারা জারি করা হয়েছে। এবং ওই অঞ্চলটাকে মানে একটা মানে পরিবেশ, একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা দেখা যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরপরই ঠিক আরাকান আর্মিরা ওদিকে হুঙ্কার দিচ্ছে, এদিকে খাগড়াছড়িরা উত্তপ্ত হয়ে গেছে এবং এমন উত্তপ্ত হয়েছে যে তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারছে না। 144 ধারা পর্যন্ত সেখানে ফেইল করছে। তাহলে বুঝতে হবে পরিবেশ পরিস্থিতি অভ্যন্তরীণভাবে ঘোলাটে হয়ে যাচ্ছে। আমার মানে মাথায় আসলে খেলছে না, খেললেও হয়তো বা মানে তালগোল পাকাই ফেলছি যে ঘটনা। আমরা কি তাহলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে কথাটা আছে যে স্বাধীন বা তার সার্বভৌমত্ব, তারা কি আলাদা একটা রাষ্ট্র করে ফেলবে এরকম চিন্তাভাবনা করেছে? যে বৌদ্ধরা আরাকান আর্মির সাথে মিলে বাংলাদেশের ওই অঞ্চলটাকে আলাদা করে তারা কোনো কিছু করতে চায়, এমন কোনো কিছু পলিসি কেনা? কারণ এই পলিসি কিন্তু জনশ্রুতিতে আছে, অর্থাৎ এই পলিসি বা এই কথা এরকম হতে পারে, এটা কিন্তু আমরা বহুদিন থেকে শুনছি যে বাংলাদেশের খাগড়াছড়ি বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ওই অঞ্চলটা নিয়ে আরাকান অঞ্চল নিয়ে এবং মিজোরাম অঞ্চল নিয়ে মানে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা মহল মানে কি যেন একটা করতে চায়। অর্থাৎ মানে কথিত আছে যে খ্রিস্টান একটা রাষ্ট্র করতে চায়। এটা পতিত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার কিন্তু এই অভিযোগ বা এই এলিগেশনটা নিয়ে এসেছিল। তো এখন যে পরিবেশ পরিস্থিতি এবং যারা চায় তাদের যে আনাগোনা, তাদের যে সামরিক মহড়া, সব কিছু মিলায়ে একেবারে মনে হয় যে আমরাই এখন আমাদের 7 সিস্টার্সের মতো অঙ্গটাকে হারিয়ে ফেলি কিনা সেটাও কিন্তু একটু ভাবার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।